নোটিশ পাঠানো হয়, তাহলে শুধু আমার ড্রেসটা নিয়ে কেন? আমার নিজে ইচ্ছে করে করছি বাবা, আমি কারো ইচ্ছেতে করি না। হ্যাঁ, আমি গতকাল শুনেছি হাইকোর্টে আমার নামে একজন অ্যাডভোকেট আমার নামে নোটিশ পাঠাবে। তো আমার কথা হচ্ছে, যদি আমাকে নিয়ে নোটিশ পাঠানো হয়, তাহলে শুধু আমার ড্রেসটা নিয়ে কেন? আজকে 1.5 মাসের মতো হবে রাজ লাপাতা, রাজের ফ্যামিলি চুপ করে বসে আছে। এগুলো নিয়ে কেন আপনার অ্যাডভোকেট প্রবলেম হলো না, আমার ড্রেসে নিয়ে প্রবলেম হলো? তার মানে আমি কি ধরে নিব এখানে সঙ্গীসা হাত আছে? আমি কি ধরে নিব রাজের বোনের হাত আছে? একটা অ্যাডভোকেটের এত প্রবলেম হলো কেন? দুনিয়াতে এত কিছু রেখে, এত ঝামেলা রেখে আমি একটা বাজে কাপড় পরছি, তার গায়ে লাগছে। অথচ আমি যে একটা নারী, আমি যে একটা মেয়ে, আমার সাথে যে প্রতারণা হলো, আমার সাথে যে এই যে ক্রাইম হতেছে, এগুলো নিয়ে তো কোনো হাইকোর্টের উকিল নোটিশ পাঠানো রাজের মাকে? কেন রাজের মাকে নোটিশ পাঠানো হয় নাই? এই প্রশ্ন উত্তর আপনারা দেবেন। কেন রাজ আজকে নাই? মামলা অনেক আগে করেছি, মামলা তদন্তে আছে এখন। আমার কখন কি করা দরকার আমি জানি না, বাট আমি বর্তমান মানে আমার প্রতি মুহূর্তে আমার যা করতে বলে আমি সেটাই করি। আমার মনে হয়েছে সে আমি লাথি মারবো, আমি লাথি মেরেছি। আমার মনে হয়েছে আমি বুয়াকে মারবো, আমার মনে হয়েছে আমি বুয়াকে মারছি। কারণ এই বুয়া জানতো 12 দিন রাজের বাসা ছিলাম। বুয়া না জানলে কে জানবে? বুয়া একটা নিউজে বলছে না আমি চিনি, আর একটা নিউজে বলছে আমি চিনি না। তার মানে কি এখানে অবশ্যই রাজের মা শিখাই দিছে। এবং আমার আরেকটা কথা ভাইয়া, আজকে 1 মাসের বেশি রাজ্যে নাই। কেন নাই? ওই আনোয়ার যে আপনার হাইকোর্টে উকিল আমাকে নোটিশ পাঠাবে বললো, এইসব নিয়ে কেন আলোচনা করে না? কেন রাজীব ভাইকে এই যে চুপ করে আছে, রাজীব কথা বলতেছে না, সঙ্গীত কথা বলছে না, কেন বলছে না? এইসব কেন নোটিশ পাঠানো হলো না? আমার এই কথা যে আমার কাপড় নিয়ে মরে যাচ্ছে, অথচ আমার সাথে ক্রাইম করতেছে সঙ্গীত শাহ। এইসব নিয়ে কোনো মাথা ব্যথা কোনো অ্যাডভোকেটের। রাজের সন্ধান পেলে তো চিন্তা করতাম না। আমি তো সবসময় বলছি, আমি রাজকে না পাওয়া পর্যন্ত আমি এরকম নিউজ করে যাব, আমাকে থামাতে পারবে না। রাজের দুলাভাই সঙ্গীত শাহর কোনো সাধ্য নাই আমাকে আমার নিউজ থামানো। আপনি জানেন যে সে হিন্দু, তাহলে আরে বাবা, এই প্রশ্ন 100 বার বলছি আমি। ভালোবাসি বলে সবকিছু করা হয়েছে, বারবার কেন একই কথা বলে? ভালোবাসার পরে ফিজিক্যাল রিলেশন হওয়ার পরে আর কিছু ভাবার সময় থাকে না, কেন বোঝেন না? রাজ আমাকে ছেড়ে রেখে সাথে কে বলছে? কারণ হচ্ছে রাজের মা কখনই রাজকে আমার সাথে বিয়ে দিবে না, আর বিয়ে দিবে না বলে আজকে রাজের কোনো সন্তান নাই। রাজ কোথায় আছে, কিভাবে আছে, আমার কোনো নিউজ জানা নাই। রাজ যথেষ্ট ম্যাচুর ছেলে, তাকে আটকানো সাধ্য কারো নাই। এরপরও কেন রাজ চুপ করে আছে? কেন থাকবে? এত কিছু হওয়ার পর রাজ কেন চুপ করে থাকবে? এটা আপনারা বোঝেন না? এখানে অবশ্যই কোনো ক্রাইম আছে, এখানে কোনো ক্রাইম অবশ্যই আছে, কোনো ঘটনা অবশ্যই আছে। না থাকলে রাজ আমার জন্য না, তার ফ্যামিলির জন্য হলে আমার সাথে কথা বলতে আসতে পারতো। ওই আমার সাথে কথা বলতে আসে না। বাংলাদেশে এমন কোনো পুরুষ মানুষ নাই তার মাকে আমি তার মার একজন রাস্তা নামাই দিব, এরপরে কোনো চুপ করে থাকবে? এরপর চুপ করে নাও। রাজ কেন চুপ আছে? অবশ্যই কোনো ক্রাইম এটার ভেতরে আছে, নয়তো রাজ চুপ থাকার মতো ছেলে না। সর্বপ্রথম আর সর্বশেষ কথা হচ্ছে, রাজকে আমি বিয়ে করতে চাই কারণ রাজের সাথে আমার ফিজিক্যাল রিলেশন, প্রেমের রিলেশন এবং বিয়ে করবে সবকিছু বলেছে। সো আমি যাকে ভালোবাসি, যে আমার ভালোবাসলো, ওই অধিকার না পাওয়া পর্যন্ত আমি এই নিউজ বন্ধ রাখবো না। আরেকটা কথা, রাজের মা আমাকে 20 লাখ টাকা দিতে চাইছে যেন আমি রাজের কাছ থেকে সরে যাই, কিন্তু 20 লাখ টাকা কেন, সারা বাংলাদেশে যদি আমাকে দিয়ে দেয়, আমি এরপরও রাজের লাইফ থেকে সরে যাব না। আমি যেদিন রাজের বাসায় গিয়েছিলাম, 2 দিন যে আমি অনুষ্ঠান করলাম, ওই দিন রাজের মার এলাকার যে কিছু পোলাপান থাকে না রাজনীতি করে, তাদের মাধ্যমে আমাকে এই নিউজ জানিয়েছিল। ওটা আমি না বলছি যে না আমি কোনো টাকা নিব না। টাকা নিলে কি একজন নারীর সম্মান ব্যাগ আসে? টাকা নিলে কি আজকে আমি যে যা হারাইছি সব আসবে? আসবে না। 20 লাখ কেন, 1 কোটি টাকা